হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আগের পর্বে দেখেছিলাম ছাঙ্গে ওয়াটারফলস এবং আমরা যে হোমস্টেতে ছিলাম তার চারিপাশটা, সেখানে একটা নার্সারি ছিল, সেটার তোমাদের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। এছাড়াও সাজানো গোছানো একটা সুন্দর গার্ডেন দেখেছিলাম। আজ আমরা যাচ্ছি কোলাখাম থেকে সাইট সিন করতে। আজকে আমরা সাইট সিনের মধ্যে যে স্পটগুলো দেখব সেগুলো হলো নোকদারা বোটিং লেক, গুম্বাদারা মোনাস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট এবং লাভা মোনাস্ট্রি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। আগের দুটি এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, নোমাজিক জিএসে স্বাগত। কালকে তো আমরা ভালো ঘুরেছি, আজকে আমরা সাইট সিনে বেরিয়েছি সকাল সকাল খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট তো তোমাদেরকে দেখালামই কি ছিল। আর আজকে আমরা 4টে মেন স্পট আমরা এখানে ঘুরবো, দেখতে থাকো, এক এক করে আসবে। আর রাস্তাটা খুব খারাপ, আমরা যাব লাভার দিকে। লাভার সাইডে আজকে ঘুরবো 4টে স্পট। চলো দেখতে থাকো, বাইরের প্রকৃতিকে এনজয় করো। খুব সুন্দর লাগছে চারিপাশটা, গাড়ি যাচ্ছে তার দুধারে, এত প্রকৃতির সৌন্দর্য, মানে আমরা ব্লগ করতে রীতিমতো ভুলে যাচ্ছি। ও বললো বলে আমার মনে পড়লো ব্লগ করার কথা। তো যাই হোক, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। সো ফাইনালি আমরা চলে এসেছি নোকদারা বোটিং লেকে। এটি কালিম্পং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। সেই সময় মাইকের কোনো প্রবলেম থাকার জন্য আমাদের ভয়েসটা ঠিক রেকর্ড হয়নি, তার জন্য এখানে আমি ভয়েস অ্যাড করলাম। তো চলো সময় নষ্ট না করে ভেতরে যাওয়া যাক, দেখা যাক কেমন লাগে আমাদের এই লেকটা। তো এটা টিকিট কাউন্টার, ঢোকার সময় তোমাদেরকে এখানে টিকিট কেটে যেতে হবে। এই যে টিকিট পার পার্সন হচ্ছে 20 রুপিস চার্জেস, আর ভেহিকেলের 20%। আমরা যেহেতু দুজন আর একটা ভেহিকেল এসছে, তাই জন্য আমাদের 60 রুপিস লেগেছে। আর তার সাথে তোমরা যদি বোটিং করতে চাও, বোটিংয়ে আলাদা 70 রুপিস চার্জ আছে, ওটা পার পার্সন 70 রুপিস করে লাগবে ফর 15 to 20 মিনিটস। তো আমরা এখন বোটিংয়ের উদ্দেশ্যে হাঁটছি, হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা রাস্তা। খুব সুন্দর এই দুধার দিয়ে লেকের ভিউ। ও ওয়াও, মাছ আছে কত! ওয়াও, কি পরিষ্কার লেকটা, কি সুন্দর লেকটা। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। हर जाई अखियां लसाई अखियां, अखियों से
तेरे संग लागे बांधे जो पीपल पे धागे। দারুণ জায়গা, দারুণ। এটা হচ্ছে কুম্বাদারা মনাস্ট্রি। এই জায়গাটাতে এত সুন্দর লাগছে মনাস্ট্রিটাকে। নিচ থেকে ওই নকদারা বোটিংয়ের জায়গা থেকেও আমরা এই মনাস্ট্রিটাকে দেখছিলাম। অনেকটা ছোট দেখাচ্ছিল, কিন্তু এখানে এসে যে মানে এতটা সুন্দর লাগবে এটা ভাবতে পারিনি। খুব সুন্দর লাগলো, একটা এমন জায়গায় সিচুয়েটেড, এটা দারুণ লাগছে, দারুণ। চারিপাশের এই এনভায়রনমেন্টটা দারুণ। এটা হচ্ছে গুম্বা মনাস্ট্রির পাশে তো একটা ক্যান্টিন। তো এখানে আমরা এখন চা স্ন্যাক্স একটু খাবো। খুব খিদা পেয়েছে, অনেক ঘুরেছি। সকালে আলু পরোটা খেয়েছিলাম, কিন্তু কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাবে না। তো এই জায়গাটা ক্যাফে, কিন্তু তুমি সব কিছুই পাবে এখানে। ম্যাগি পাবে, নানান ব্রেকফাস্টে যা যা আইটেম সমস্ত কিছু এখানে রয়েছে। তো এখানে আসলে, মনাস্ট্রিতে আসলে অবশ্যই একবার এখানে এসো। ভালো ব্যাগগুলো। তো হয়ে গেল। যেখানে উনি যাবেন সেখানে শপিং হবেন, এটা হতেই পারে না। আমার থেকে ওর বেশি শপিং করার ইচ্ছা। ও শপিং করবে, আমি বললো চল চল আর কিনতে হবে না, চল। বলে না না না, যেখানে এসছি ওখানে তো কিনে নিয়েই যাবো। অনেক কিছু শপিং করে ফেললাম অনেক এখানে। অনেক গেলেই বাড়ির জন্য নেবে জিনিস। মানে এখানে আসলাম মানে শপিংয়ে চলে গেল, কিন্তু টাকা ট্যুরের টাকা। আর ও যেখানে আছে তো আরও যাবে। তাই নাকি? ঠিক আছে, চলো এবার আমরা ফিরবো হোমস্টের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে লাভা ভিউ পয়েন্ট আর লাভা মনাস্ট্রি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা গুম্বাদারা মনাস্ট্রি থেকে চলে আসলাম এখন আমরা লাভা ভিউ পয়েন্টে। এখানে টিকিট কেটে উপরে উঠতে হবে, কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। তারপর চারিদিকে পুরো ঝাউবনে ভর্তি। আমরা গুম্বাদারা মনাস্ট্রি থেকে এখানে এলাম, কিছুক্ষণ থাকবো এখানে, তারপর আমরা চলে যাবো। কিন্তু অলরেডি আমরা লেটে রান করছি, অনেক কিছু শপিং করলাম, সেখানে সময় কেটে গেল অনেকটাই। তো যাই হোক, চলো দেখতে থাকো উপর পর্যন্ত। गाई भन्दा स्पिड कुदाएछ कसरी गाई खेद्नु अन्त 20 রুপিস চার্জ, ভিউ পয়েন্টে পার হেড 20। এই নে এটা রাখ। তো এখানে আমাদের লাভা ভিউ পয়েন্টের টিকিট কাটলাম 20 টাকা করে পার হেড। আর এই এখন আমাদের সোজা উপরে চলে যেতে হবে এদিক দিয়ে, একদম রাস্তায় দেখো সিঁড়ি দিয়ে। তো চলো উপরে গিয়ে দেখি কেমন লাগছে লাভা ভিউ পয়েন্ট থেকে। তো আমরা লাভার ভিউ পয়েন্ট থেকে নিচে এলাম, খুব সুন্দর লাগলো এই জায়গাটা। আর চারিপাশে পাইন পন্ড আর এত সাজানো গোছানো, খুব ভালো লাগলো। অন্যরকম, আমরা অনেক পাইন ফরেস্ট দেখেছি, এটা এতটা কালারফুল। তো ভিউ সেরকম বেশি আমরা পেলাম না, কারণ কি ওয়েদারটাও ভালো না, খুব একটা ভালো নেই। তোর জন্য এখানে এলাম দেখার জন্য। এখানে মাছ বেটার ওয়েদারটা, উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না, বাট ফরেস্ট ইজ গুড। এখানে আমরা 2-4টে ছবি টবি তুলবো, একটু রিল টিল শ্যুট করবো, দিয়ে আমরা মনাস্ট্রি থেকে টাটা। তো আমরা এখন লাভার মনাস্ট্রিতে চলে এসেছি। বাহ,
ও পুরো শহরটাকে দেখা যাচ্ছে। মানে বিভৎস ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। লাভা হচ্ছে দার্জিলিংয়ের থেকেও ঠান্ডা টপে। বেশি। মোনাস্ট্রি থেকে যা লাগছে দেখো ভিউটা, উফ হেভি লাগছে, হেভি। খুব ঠান্ডা এখানে, এখনো পর্যন্ত সব থেকে কম টেম্পারেচার 12 ডিগ্রি। খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত শিষ্ট একদম যেরকম হয় মোনাস্ট্রির পরিবেশ। আর খুব ঠান্ডা, খুব মানে এতগুলো জায়গা ঘুরলাম তার মধ্যে সব থেকে ঠান্ডা এটা, কিন্তু ভিউটাও অসাধারণ একটা ভিউ এই মোনাস্ট্রি থেকে তোমরা পাবে, অবশ্যই আসবে। অনেকটা বড় মোনাস্ট্রিটা, আমরা প্রথমে ভেবেছিলাম অল্প, কিন্তু অনেকটা বড় আর খুব সুন্দর সাজানো, খুব ভালো লাগলো, অবশ্যই এসো। কি ভিউ দেখো, দেখো জায়গাটা জাস্ট। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। आसमां को जमीन ये जरूरी नहीं, जा मिले जा मिले। इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। दिल को करार आया, तुझ पे प्यार आया, तेरी तेरी वार आया, ओ यारा। दिल को करार आया, तुझ पे प्यार आया, तेरी तेरी वार आया, ओ यारा। मैं तेरा तू मेरी, धीरे धीरे से खो गए, धीरे से खो गए कहीं, तू मेरी धीरे धीरे से खो गए, धीरे से खो गए। सोचते थे हम कि ये वाला तो नहीं मिला। হ্যাঁ কিন্তু ঠান্ডা, কালকে গরম ছিল, আজকে ঠান্ডা আছে, আজকের জন্য তোর কি মজা চলে আসলো। মজা চলে আসলো। ধনে পাতা কাটা হচ্ছে, রেডি হবে। লাগবে একটা চাট মশলা কাটবে। ম্যাডাম জি বারবিকিউ রেডি হচ্ছে। বারবিকিউ রেডি হচ্ছে। পেঁয়াজ টিয়াজ দিয়ে পুরো এ করে তবে এই বারবিকিউটা কিন্তু অন্যরকম, অন্যরকম না জংলি। করলে হ্যাঁ। জঙ্গলি টাইপ। The next morning. গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ফেরার দিন। ট্রেন আছে এনজিপি থেকে দুপুর 3টেয় বান্দা ভারতে। মোটামুটি আমাদের 4.5 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো এই কোলাখাম হিমালয়ান রিট্রিটে। তোমরা চাইলে আসতে পারো, খুব ভালো লাগবে। এখানকার এদের হসপিটালিটি খুবই ভালো। 2 দিনের জন্য এখানে তোমরা ইজিলি আসতে পারো, এখানে থাকতে পারো, এখানকার পরিবেশটাকে এনজয় করতে পারো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। যাই হোক, আমরা তো দেখতে পেলাম না,
ওয়েদার খুব একটা ভালো ছিল না, চারু ফগে ভর্তি। কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, কিন্তু বাকি আমরা খুব সুন্দর ঘুরেছি। ছাঙ্গে ফলস তো সব থেকে বেস্ট। ট্রেকিং করেছি, ট্রেকিং করতে করতে ছাঙ্গে ফলস দেখার আলাদা একটা মজা রয়েছে। খুব ভালো লাগলো। ওভারঅল পুরো গোটা ট্যুরটা আমাদের খুব ভালোভাবে কাটলো। তোমরা জানাবে আমাদের এই কোলাঘামের সিরিজটা কেমন লেগেছে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেখানেও ফলো করো। তো যাই হোক, চলো এখন আর বেশি দেরি করব না, আমরা এনজিপি পর্যন্ত গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে আর পেন্টিং হচ্ছে। আমরা এই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। Do subscribe to our channel Nomadic GS. কোলাঘাম থেকে 4.5 ঘন্টার সময় লেগেছিল আমাদের এনজিপি আসতে, এবং এসেই আমরা এই রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করার জন্য আমরা ঢুকেছিলাম। তো খাবার দাবার বেশ ভালোই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা নিয়েছিলাম এগ থালি এবং চিকেন থালি। দাম হলো 100 টাকা এবং চিকেন থালির দাম হলো 180 টাকা। তো খারাপ ছিল না, রান্নাবান্না বেশ ভালোই ছিল, আর একটা ভালো এনভায়রনমেন্টও ছিল। এসি ছিল ভেতরে, এবং টয়লেট ওয়াশরুমটা যদিও একটু বাইরে ছিল, তবে ঠিক আছে, ইটস ওকে, ভালো ছিল খাওয়ার দাওয়ার। আর তোমরা কোনো সময় এনজিপিতে আসলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের যদি কোনো অপশান খুঁজো, তাহলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো এবং এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। বেশ ভালো, খারাপ না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তো চলো। প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে আমরা চড়বো, তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। ফার্স্ট জার্নি হতে চলেছিল আমাদের এটা। তো আমরা যথারীতি খাওয়া দাওয়া করে প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। তো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দেওয়াই ছিল। তো আমরা ট্রেনে উঠে প্রথমেই যে দেখতে পেলাম ভেতরের এনভায়রনমেন্টটা, যদিও খুব ক্যাওয়াস ছিল সেদিন। যাই হোক, বেশ কমফোর্টেবল ছিল জার্নিটা আমাদের, আর বেশ এনজয় করেছি আমরা। তো কিছু দূর যাওয়ার পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল, এবং তার মধ্যে যা যা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট রয়েছিল, আর গরম একটা খাস্তা কচুরি ছিল, টিকিট ছিল, এবং একটা চিক্কি বলে যেটা আর কি, বাদাম আমরা মদন কটকটি বলি, যে গরম গরম খাস্তা কচুরি ছিল। সেখানে আমরা খাস্তা কচুরিটা সস দিয়ে খাই, তারপরে গরম গরম চা খাই। অ্যারাইভিং টাইমের প্রায় 15 মিনিট অ্যাডভান্সে আমরা মালদায় পৌঁছে গেছিলাম। তো খুব স্মুথ হয়েছিল জার্নিটা, এবং বেশ ভালো সার্ভিস ছিল বন্দে ভারতে। তো যাই হোক, আমরা খুব এনজয় করলাম এই ট্রিপটাই। তো আগামী দিনে এরকম আরও ব্লগ, তোমাদের ট্রাভেল ব্লগ আসবে। তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের
ইন্সপিরেশন। তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি এই ব্লগটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা। तू मेरी धीरे धीरे से खो गए, धीरे से खो